আচ্ছা, ঢ্যাঁড়স তো অনেকভাবে খেয়েছো, তবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার ট্রাই করো। আমার তো খেতে ভালোই লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেবেন, তারপর দুটো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কারি পাতা আর থেতো করে রাখা রসুন দিয়ে একটুক্ষণ নাড়িয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে গন্ধ বেরোচ্ছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব, বেশি ভাজবো না। তারপর টমেটো দিয়েও একটুক্ষণ কষিয়ে নেব। আর ঢ্যাঁড়সটা কিন্তু আমি আগে ভালোভাবে ধুয়ে তারপরে কেটেছি, যাতে ঢ্যাঁড়সের মধ্যে জল না ঢুকে যায়। বেশ হালকা আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবে, এখন নুন অ্যাড করা যাবে না, তবে ঢ্যাঁড়সের মধ্যে থেকে জল বেরিয়ে পড়বে। ততক্ষণে আমি বাদাম আর অল্প পরিমাণে সর্ষে পেস্ট করে নেব। যা, এসেই দেখি একটু লেগে গেছে। যাই হোক, পেস্টটা আমি এবারে অ্যাড করে দেব। তবে তোমরা খেয়াল রাখো রান্নাটা যেন পুড়ে না যায়। আমার তো ভুল হয়েছে, তোমাদের যেন না ভুল হয়। এরপর আমি নুন অ্যাড করে ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না ঢ্যাঁড়সটা সেদ্ধ হচ্ছে। লাস্টে টেস্ট অনুযায়ী অল্প পরিমাণে চিনি অ্যাড করে নেব। ব্যাস, ঢ্যাঁড়সের এই রেসিপিটা একদম তৈরি। তোমরা এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারো। আমি তো ভাত প্রিয়সী, তাই ভাতের সঙ্গে আমি খেয়েছি। তোমরা রুটির সঙ্গেও খেতে পারো। আর আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না।